ৰকিবুল হুছেইনৰ ঘনিষ্ঠ নেতাই কিমান তলৰ পৰ্যায়ৰ কাম কৰিব পাৰে আমি তাকে এই মুহূৰ্তত দেখুৱাব বিচাৰিছোঁ। ৰকিবুল হুছেইনৰ ঘনিষ্ঠ সালমান খানৰ বাহাদুৰি ক্ৰমাৎ খোল খাইছে সালমান খানৰ মুখা। APCCৰ সংখ্যালঘু কোষৰ অধ্যক্ষ হৈছে সালমান খান। সালমান খানৰ কুকীৰ্তি ভাইৰেল হৈছে, পুৰণি ভিডিঅ' ক্লিপ অডিঅ' ক্লিপ ভাইৰেল হৈছে সালমান খানৰ। গুৱাহাটীৰ এটা এপাৰ্টমেণ্টত কি হৈছিল আজি তাকে আমি দেখুৱাম। এটা ফ্লেটৰ কোঠাত যুৱতীৰ সৈতে সোমাই আছিল সালমান খান। সালমান খানক যুৱতীগৰাকীৰ মাকে হাতে লুটে ধৰিলে। ধৰাৰ পাছৰ পৰিৱেশটো কি হৈছিল আজি আমি দেখুৱাম। ভাইৰেল হোৱা দৃশ্যাংশটো আমি দেখুৱাম। চৰিত্ৰ ভাল কৰিবলৈ, কুকীৰ্তি দূৰ কৰিবলৈ, মনত যিবোৰ ভাৱ সালমান খানৰ এইবোৰ আঁতৰাবলৈ এইদৰে যুৱতীগৰাকীৰ মাকে সালমান খানক এইদৰে উভতি ধৰিছে। আমি সেই দৃশ্যাংশটো দেখুৱাইছোঁ। এনেকে ৱাৰ্নিং দিব লগা হৈছিল সালমান খানক। এইগৰাকী হৈছে ৰকিবুল হুছেইনৰ ঘনিষ্ঠ আৰু এইজনে এইবাৰ চেঙা সমষ্টিৰ পৰা নিৰ্বাচন খেলিব। এনে ভণ্ড নেতাৰ স্বৰূপ আমি উদঙাইছোঁ, এনে ভণ্ড নেতাৰ মুখা আমি খুলিছোঁ। আমি দেখুৱাইছোঁ চাওক সালমান খানে কি কৰিছিল। লোকসভা এই ভিডিঅ'টো হেনো 6 বছৰৰ আগৰ। 6 বছৰৰ আগত সেই মানুহজন কি আছিল, কি চৰিত্ৰ আছিল, এই ভিডিঅ'টোৱে কিন্তু পৰিস্ফুট কৰিছে, স্পষ্ট কৰিছে। লোকসভা নিৰ্বাচনত যেতিয়া ৰকিবুল হুছেইনৰ লগত সালমান খান ঘূৰি আছিল, সেই সময়ছোৱাতো এটা অডিঅ' ক্লিপ ভাইৰেল হৈছিল। সেই সময়ত ৰকিবুল হুছেইনৰ ঘনিষ্ঠ সালমান খানে বাহাদুৰি দেখুৱাই এজন ব্যক্তিক কৈছিল যে মই এঘণ্টাৰ ভিতৰত গৌৰৱ গগৈ বিচাৰিলে 1 কোটি টকা গোটাই দিব পাৰিম। সেই বিশেষ অডিঅ' ক্লিপটো শুনাব বিচাৰিছোঁ। গভর্নমেন্টের মধ্যে সবচেয়ে বড় ক্যাবিনেট মিনিস্টার আমি দিয়ে থাকবো। হ্যাঁ, 10 বছর পরে হবো গভর্নমেন্ট, কি প্রবলেম আছে? ইলেকশনে দেখুন আমি কি করি, মিনিমাম 1 ইয়ার হেল্প করে দিব। আমি আমার আসামে ধরো আমার পয়সা পাতি নাই অত, কিন্তু আমার কথাই মানুষের টেহা পয়সাও নিয়ে পড়ে, জানো। হ্যাঁ, আজকে যদি আমি কই যে 1 কোটি টাকা ম্যানেজ করে দেন, আমি দেখবো যে একদিনের মধ্যে 1 কোটি টাকা ম্যানেজ করারি। আমি গৌরব ধর আমার হোস কসাল কোনটাই খেলাবি তাই কইবার তোর টিকিট দিই মন দেয় না ছেঙা। আমি বললাম যে আমার বাড়ি ছেঙা করছে, কয় ছেঙা, এক কথাই কয় ছেঙা। কিন্তু আমি ফাইনালি একটা বস্তু কনফিডেন্স আছে যে উনি টিকিট পাওয়ার শেষ, উনির পুলা ধরো ডেইলি ফোন করে, উনির বউ পুলা ডেইলি ফোন করে। পুলাটা ধরো আমার একদম পুরা ভক্ত না, গতিকে আলটিমেটলি ফোন রকি দাও, ফোন করে কব সালমান কি করিব লাগে নকরিব লাগে, বুঝো নাই। রকি দা এখন রকি দারে মানুষের 2টা বস্তু আইব কথা। 15 বছর গভর্নমেন্ট থাকতে হ্যাঁ কি করছে আনলকেল, ওইটা হবো। আরেকটা বস্তু আলোচনা হবো যে উনি ব্যবহার খারাপ করে না, ব্যবহারটা মেনে নিব মানুষ। হ্যাঁ, আজ পর্যন্ত টিল ডেট পর্যন্ত কোন মুসলমান মানুষের ফেভারে কথা কয়ে দেয় নাই। কইছে টিভি মিডিয়ায় কোনদিন শুনছ যে কোনানে উচ্ছেদ হইছে, রকিবুল বাইট দিছে, রকিবুল তাকে মধ্যে গেছে, দেখছাও? যায় না। ওয়াজেদ চৌধুরী, রশিদ মন্ডল, আব্দুল খালেক, হ্যাঁ, ইয়ারা একটা টিম হয়ে দেখবো। আমি তোমার কইলাম হারিবার চেষ্টা করব রকিদারে হারানোর নাকি খালেক আবার নেতা হয়ে গেল। মনে করি আমার কথা, আমারে দিলে আমি জিততাম, আমার এমপি কাইটা তারে দিয়ে দিলা। তখন কব যে এই জাকির টাকির ইউডিএফ এর কাছে কোনো পয়সা খাইয়া ফাঁকের ক্যান্ডিডেট রকির এনে দিয়ে গাড়াইলো। এই সামনের ইলেকশন দেখে তুমি কথাটা চিন্তা করো, কালকে যখন ইলেকশন মানে ভূপেন বরা তো চেঞ্জ হবো, এটা তোর কোনো 100% গৌরব হবো। আমরা গৌরবদার মানুষ, আমরা ইয়ের ভরত নটরে বানিয়ে নিবো।
এটা যখন হয়ে যাবো হওয়ার না কিন্তু ওয়ার্কিং থাকতো না, যখন ওয়ার্কিং না থাকতো চাকরির অবস্থা কি হবো কও? আচ্ছা জিতেন্দ্র সিং কি তুমি কি ভাবো যে অ্যাসেম্বলি পর্যন্ত ইনচার্জ থাকবো? গভর্নমেন্টের